হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে এই ভিডিওতে আমি মাধ্যমিক ক্যান্ডিডেট 2025-এ যারা দিচ্ছ তাদের ইংলিশ আগের একটা ভিডিওতে প্যারাগ্রাফ রাইটিং ইম্পর্টেন্ট আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে তোমাদের মাধ্যমিকে যেভাবে গ্রামার পোর্শন আসে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেই প্যাটার্নেরই একটা সেট আমি বিস্তারিত বলবো, অবশ্যই বুঝিয়েও দেব। সো ভিডিওটা সংক্ষেপই হবে, ছোটই হবে। 12 নাম্বার থাকে, 12 মার্কস এতে থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। সো ভিডিওটা ভেরি ইনফরমেটিভ এবং তোমরা পর ভিডিও পাবে ডেইলি বেসিস। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো, ভিডিওগুলি পর দেখো। প্লেলিস্টে গিয়ে দেখবে সব ভিডিও তো তোমরা পাবে মাধ্যমিক এবং এইচএস কম্পিটিটিভ স্পোকেন ইংলিশের ইম্প্যাক্ট চ্যানেলে পর ভিডিও তোমরা পেয়ে যাবে তোমাদের। এছাড়াও এই মান্থে আমি সমস্ত সাবজেক্টসের ভিডিও দেব মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য। তাই জন্য বলছি, ইম্পর্টেন্ট প্রবাবেল কোয়েশ্চেন নিয়ে আমি পর প্রতিটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স ছাড়া সব সাবজেক্টসেরই দেব। সো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি হবে, অটোমেটিক্যালি তোমরা আমি ভিডিও আপলোড করলেই নোটিফিকেশনে পেয়ে যাবে। সো শুরু করছি, লেট স্টার্ট। তো ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস, fill in the blank. Okay, question number 1, Ram dash option had been, has been, have been earning his. So Ram always has been. Ram has been earning livelihood dash আবার অপশন ব্র্যাকেটে, মানে এটা ইউজ ভার্ব ফর্ম আর কি। ওকে, আবার ক্যারি, ক্যারিড, ক্যারিং, হেভি লাগেজ অফ। সো আনসার ইজ ক্যারিং, CARRYING, ক্যারিং। হি ড্যাশ had been, option had been, has been, have been engaged for the past 5 years. Has been, answer is, তাহলে আনসারটা বলে দিচ্ছি, রাম has been earning his livelihood carrying heavy luggages. He has been engaged for the past 5 years. So এই হলো কারেক্ট অল্টারনেটিভসটা বললাম। নাম্বার 3, 1 অপশন আনসার has been, 2 carrying, 3 has been. Next, fill in the blank with appropriate articles and preposition, 3 marks. First, number 4, Saurabh is dash top rated batsman. Answer A, Saurabh is a top rated batsman. Number 5, question number, the passengers were getting dash from the train. Answer down, the passengers were getting down from the train. Question number 6, it is dash real project we had ever signed. Answer A, it is a real project we had ever signed. Question number 8, do as directed. 8 বলছে please sit down, 7, question number 7, please sit down, inverted comma, said the headmaster. Change the narration.
Answer is the headmaster requested to sit down. Question number 8. He is never on time. Bracket, within bracket, make it affirmative. So he is always late. এখানে দেখো একটা শর্ট ট্রিক বলে দিই, যাতে তোমরা হলেও যদি আনকমনও দেয়, ডেফিনেটলি আনকমন যদি পাও তাহলে অন্তত অ্যাফার্মেটিভ নেগেটিভটা ভুল হবে না। অলওয়েজ ইউজ নেভার ইনস্টিড অফ অলওয়েজ, মানে নেভার থাকলে অলওয়েজ বসবে, অলওয়েজ থাকলে নেভার বসবে। ওকে, এখানেও তাই দেখো, কোয়েশ্চেন দিয়েছিলাম কি, হি ইজ নেভার অন টাইম, আনসার হলো কি হি ইজ অলওয়েজ লেট। সো অন টাইম, সো অপোজিট ফর্ম অফ লেট। দুটো জিনিস খেয়াল রাখবে, এক হচ্ছে অলওয়েজ থাকলে নেভার বসবে, নেভার থাকলে অলওয়েজ বসবে, আর অবজেক্ট ফর্ম অফ অপোজিট ফর্ম, অবজেক্টের অপোজিট ফর্ম বা ভার্বের অপোজিট ফর্মটা, অ্যাডজেক্টিভের অপোজিট ফর্মটা বসে। ওকে, এটা খেয়াল রাখবে শুধু, তাহলে দেখবে সব কটাই মোটামুটি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ভুল হওয়ার চান্স থাকে না। অপোজিট ফর্মটা কিন্তু ম্যাক্সিমাম পিপল বা ক্যান্ডিডেটস বসায় না, যাই জন্য তারা ভুল করে। অপোজিট ওয়ার্ডটা লিখতেই হবে, অপোজিট ওয়ার্ড না লিখলে, এখানে আমি যদি লিখতাম যে হি ইজ অলওয়েজ অন টাইম, আনসারটা কিন্তু ভুল হতো। হি ইজ অলওয়েজ লেট, অর্থাৎ নেভার ছিল, অলওয়েজ হলো, আর অন টাইমের অপোজিট হচ্ছে লেট। অন টাইম মানে যথাসময়, তার অপোজিট হচ্ছে লেট, দেরিতে আসা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. We can feel him, change the voice. সো এখানে দেখো আমি একটু বুঝিয়ে বলছি, যাতে তোমরা শুধুমাত্র মুখস্থবিদ্যা গ্রামার পোর্শন অনেকেই করে, যাতে তোমরা বুঝে বুঝে আনসারগুলো বুঝতে পারো এবং হলে গিয়েও খুবই প্রম্পটলি তোমরা আনসারটা লিখতে পারো। ওকে, সো হিমটাকে হি করবে। ওকে, সো হি ক্যান থাকলে অলওয়েজ বি ভার্ব বসে। সো হি ক্যান বি, ফিলের থার্ড ফর্ম ফেল্ট, FELT, ফেল্ট, বাই হচ্ছে উই থাকলে প্রোনাউন চেঞ্জে আস হয়, তাহলে আনসার হলো কি, আনসার ইজ হি ক্যান বি ফেল্ট বাই আস। বোঝা গেল? যদি কোনো প্রবলেম থাকে, ডাউট থাকে, ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের যে টপিকের ওপর ভিডিও প্রয়োজন, আমি আপ্রাণ চেষ্টা করব যাতে সেই টপিকের ওপর আমার শিডিউল টাইমের মধ্যে দিয়েও আমি তোমাদের যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করব, দীর্ঘ 21 বছরের অভিজ্ঞতার সঙ্গে। ওকে, নেক্সট অ্যানাদার পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটাতেও 3 মার্কস থাকে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের একটা জিনিস বলে দিই, দেখো ফ্রেজাল ভার্বের অলওয়েজ একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যদি প্রেজেন্ট ফর্মে থাকে, ফ্রেজাল ভার্বও একটা ওয়ার্ড দেওয়া থাকবে। ওকে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, তার ফ্রেজাল ভার্বটা তোমাকে লিখতে হবে। সো ওয়ার্ডটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, দেন প্রেজেন্ট ফর্মে ফ্রেজাল ভার্বটাও লিখবে, আবার পাস্ট ফর্মে থাকলে পাস্ট ফর্মেই ফ্রেজাল ভার্বটা লিখবে, আমি বুঝিয়ে দিচ্ছি, বা পার্টিসিপেল ফর্মে থাকলে পার্টিসিপেল ফর্মেই লিখতে হবে। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, হি রিজেম্বলেস হিজ father, resembles, answer phrasal verb takes after, TAKES, দেখো resembles এর RESEMBLES, এই যে ES আছে, সো phrasal verb দেখো হলো takes after, TAKES, takes after। Question number 11,
দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেলড at the last moment. Cancelled হচ্ছে the past form of verb. Okay, so আমি কি বললাম, phrasal verb past form হবে, তাহলে আনসার হচ্ছে phrasal verb called off, CALLED, called হচ্ছে past form, call এর past form called, so called off, OFF, called off. Last 12 question number, many of our guests are yet to arrive. এখানে দেখো 2 প্লাস ভার্ব মানে আমরা জানি ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ ভার্ব অলওয়েজ ইউজ প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্মে ভার্ব থাকলে ফ্রেজাল ভার্বেও প্রেজেন্ট ফর্ম হবে, তাই আনসার হচ্ছে অ্যারাইভের ফ্রেজাল ভার্ব হবে টার্ন আপ, TURNUP. থ্যাংক ইউ।